বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, এরপরে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি রব্বুল আরদ, যিনি জমিনের প্রতিপালক, রব্বুস সামা, যিনি আসমানের প্রতিপালক, রব্বুল ইয়াদ আমার হাতের প্রতিপালক, রব্বুল ইয়াদ আমার হাতের প্রতিপালক, রব্বুল আইন আমার চোখের প্রতিপালক, রব্বুল বাহার সমুদ্রের প্রতিপালক, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র কে? আহারে যখন আমরা নামাজে দাঁড়াই তখন একমাত্র কার পবিত্রতার ঘোষণা করি? আল্লাহর পবিত্রতার ঘোষণা করি। সমস্ত যে বিশ্বজাহানের মালিক, এই বিশ্বজাহানের মালিকের পবিত্রতার ঘোষণা করি, একমাত্র তার প্রশংসা করি। আলহামদু, সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের, যিনি রব্বুল আলামিন। আমার আল্লাহ যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ জানে আমি আল্লাহ এত বড় বিশ্ব জগতের মালিক, আমার সামনে বান্দা হয়তো ভয় পাইবে। এজন্য আল্লাহ পরবর্তী আয়াতে বলেন আর রহমানির রহিম, আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম। ও বান্দা ভয় পেও না, আমি যেমন মানুষকে গুনাহ করার জন্য নিষেধ করেছি, তেমনি আমি কিন্তু রহমান, আমি কিন্তু রহিম, আমি কিন্তু গফুর, আমি কিন্তু গফফার। ও বান্দা গুনাহ হয়ে গেলেও কিন্তু আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বান্দা যখন মনে করে আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, তাহলে একটু কিন্তু গুনাহ করা যায়, একটু গুনার দিকে ধাবিত হওয়া যায়। বান্দা যে মনে করতে কি পারে, কি পারে না বলেন? আমার আল্লাহ পরের আয়াতে বলেন মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা আমি রহমান রহিম মনে করি তুমি গুনার কাজে লিপ্ত হয়েও না। আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি কিন্তু কিয়ামত দিবসের মালিক। ও বান্দা যদি গুনাহ করো, কিয়ামতের দিবসে কিন্তু আমি কহ্হার নাম ধারণ করে তোমাদেরকে পাকড়াও করব। তা মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিক, সেদিন বিচার হবে। বান্দা এখন কি করবে? আমার আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার বান্দা কি করবে এটা জানে না, এজন্য আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন ইয়্যাকা না'বুদু। ও বান্দা এখন তোমার করণীয় হলো একমাত্র আমার ইবাদত বندگی করা, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমার কাছেই সাহায্য প্রার্থনা করা। ইয়্যাকা না'বুদু, বান্দা একমাত্র আমার ইবাদত করবা। আর আমার ইবাদত করতে হলে শয়তানের ওয়াসওয়াসা আসবে, শয়তানের ধোঁকা আসবে, শয়তানের বাধা আসবে, বিভিন্ন ধরনের বাধা আসবে। এজন্য ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমার কাছে আশ্রয় চাইবা। আশ্রয় চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে আশ্রয় চাইবো? আর আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে? কি ইবাদত করবে, ইবাদতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা পরে শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কেন আমাদেরকে শিক্ষা দেয়? এর উদাহরণ আমি আপনাদেরকে একটু দেই। মনে করেন আপনাদের এখানে একটা এমপি রয়েছে, আছে না? এমপি আছে কি আছে না? এখন এমপি সাহেবের কাছে তার একটা ঘনিষ্ঠ, গ্রাম থেকে তার একটা বন্ধু গিয়েছে বা তার একটা আত্মীয় স্বজন গিয়েছে, গিয়ে যাওয়ার পরে বলতেছে যে আমাকে কিছু ত্রাণ দেন। তো ত্রাণে যখন তার ঘনিষ্ঠ বন্ধু এসেছে, গ্রাম থেকে তার আত্মীয় এসেছে, তখন তার চাওয়া কতটুকু? হয়তো 5,000, 5 লাখ, 10 লাখ, এর বেশি তো আর হবে না, ঠিক না? কিন্তু ওই এমপি সাহেব তো বড় দয়ালু। এমপি সাহেব কি বলেন? বড় দয়ালু। সে মনে মনে ভাবতেছে যে আমার এই আত্মীয় গ্রাম থেকে এসেছে, সে তার চাহিদা হয়তো 5 লাখ 10 লাখের বেশি হবে না, কিন্তু আমি তাকে কি করে দিলাম? আমি নিজে থেকে তাকে 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা লিখে দিলাম। আমার আল্লাহ জানে আমার বান্দা তো নরমাল বান্দা, তার ইমানটা তো দুর্বল। সে হয়তো আমার কাছে সামান্য দুনিয়ার কিছু চাইবে। আমি তাকে জান্নাত দিতে চাই, আমি তাকে কিয়ামতের দিবসে বিনা হিসেবে জান্নাত দিতে চাই, আহারে জান্নাতের নিয়ামত দিতে চাই। এজন্য আমার আল্লাহ বান্দাকে লিখতে না দিয়ে আমার আল্লাহ নিজেই দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতের মুস্তাকিমের পথে চলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এখন আমার আল্লাহ এই সূরা ফাতিহাকে 7 আয়াত কেন করলেন? বান্দার জন্য এক অংশ, আল্লাহর জন্য এক অংশ। হয়তো আয়াত 6টা হবে, তিনটা বান্দার জন্য, 3টা আল্লাহর জন্য। তাহলে 7টা কেন করলেন? আল্লামা আব্দুল বাসিত খান সাহেব বলেন যে এই 7টা আয়াত করার কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বড় ভালোবাসে। বলেন আল্লাহ বান্দাকে কি বলে? বড় ভালোবাসে। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আয়াতকে দ্বিখণ্ডিত করেছে। তার উদাহরণ তিনি বলতেছেন এমনভাবে, যখন একটা সন্তান বিবাহ করে, তখন বাসর রাত যখন হয়, তার স্বামী স্ত্রীর কাছে চকলেট নিয়ে গেছে। প্রথম দিন চকলেট একটা নিয়ে 3টা চকলেট নিয়ে গেছে। 4টা চকলেট নেওয়ার পরে 2টা খেয়েছে স্বামী, 2টা খেয়েছে স্ত্রী, একরকম মোহব্বত চলে গেল। পরের দিন নিয়ে গেছে 5টা। কয়টা বলেন? 5টা। 2টা খেয়েছে স্বামী, 2টা স্ত্রী, আর একটা বাকি থাকে। এই একটা কি হয়েছে? একটা সুন্দর করে ভেঙ্গে অর্ধেক খেয়েছে স্বামী আর অর্ধেক খেয়েছে স্ত্রী। বলেন মোহব্বত বাড়ছে না কমছে? মোহব্বত বাড়ছে। আমার আল্লাহ এই সূরা ফাতিহাকে 7টা আয়াত করে মোহব্বত বাড়ানোর জন্য আমার আল্লাহ এই কোরআনে কারীমে সূরা ফাতিহাকে 7 আয়াত করেছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই সূরা ফাতিহার অর্থ আমরা বুঝলাম। এই সূরা ফাতিহার অর্থ বুঝতে হলে আমরা এখন বুঝলাম, তাহলে একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহ তাআলার এবং তার কাছে রহমত চাইতে হবে। তিনি গুনাহ মাফ করার মালিক, তার কাছে গুনাহ মাফ করার কথা চাই, কিন্তু তাকে কি করা যাবে না। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, আমি আর সময় লম্বা করব না। শেষ কথা আমি একটু বলে যাই। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসটা হলো মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে আমার নবীকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে কেমন যেন আমি নবীকে ভালোবাসবে। আর যে আমার নবীকে ভালোবাসবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হলে আল্লাহর নবীর সুন্নাতকে ফলো করতে হবে। আমি খানা খাইতেছি, আমার সুন্নাত নাই। খানার আগে দোয়া নাই। বাথরুমে যাইতেছি, আমার সুন্নাত নাই। নবীর সুন্নাত পালন করতে হবে। এই নবীর সুন্নাত পালন করতে হলে ও বন্ধুরা, প্রতিদিন মসজিদের মাইক থেকে কিন্তু ভেসে আসে শোক সংবাদ বলে ঘোষণা চলে আসে। কোন দিন না জানি আপনার আমার নামটাও মসজিদের মাইকে এলানো হবে, আপনার বাড়ির সামনে খাটিয়াটা চলে আসবে। তাহলে বলেন, যদি আমাদের মৃত্যুবরণ হয়ে যায়, দুনিয়া থেকে কি নিয়ে গেলাম তা সেটা কিন্তু আমরা দেখতেছি না। এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে দুনিয়া থেকে কবরের সামান জোগাড় করে নিয়ে যেতে হবে। নবীর সুন্নাতকে ফলো করতে হবে। যদি আমি নবীর সুন্নাতকে ফলো করতে পারি, তাহলে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো। আজকে আমি আপনাদেরকে একটা ওয়াদা করে দিতে চাই, দুনিয়ার জমিনে যদি আপনি একটা গুনাহ করেন, একটা গুনাহ কিন্তু হয়, কিন্তু এমন একটা গুনাহ রয়েছে যেই গুনাহটা করার কারণে, যেই কাজটা করার কারণে গুনাহ 24 ঘন্টা হইতে থাকে, 24 ঘন্টা গুনাহ হইতে থাকে। এই গুনাহ থেকে আমরা বাঁচতে রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা বলেন? এই গুনাহ থেকে বাঁচতে হবে কি হবে না? আহারে, আমার নবী ওই রওজায় শুইয়া শুইয়া উম্মতি বলে কান্দে, আর আমরা এখান থেকে নবীর নাফরমানি করি। আহারে, আমি আপনাদের কাছে বলতে চাই, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। দুনিয়ার জমিনে নবীর এমন একটা সুন্নাতকে আঁকড়ে ধরবো, যেই সুন্নাতকে যদি আমরা তরক করি, 24 ঘন্টা আমার দ্বারা গুনাহ হতে চাই। সেটা হলো আমাদের মুখের দাড়ি। এই মুখের দাড়ি যদি আমরা কেউ কাটি, তাহলে 24 ঘন্টা গুনাহ হতেই থাকে। আমি যদি কাউকে একটা থাপ্পড় মারি, একটা গুনাহ কিন্তু একটাই হবে। চুরি করলে কিন্তু একটা গুনাহই হবে। কাউকে মারলে একটা গুনাহই হবে। কিন্তু এই দাড়ি যদি আমি কেটে ফেলাই, 24 ঘন্টা কিন্তু আমার গুনাহ হতেই থাকে। আমার নামাজ কিন্তু কবুল হবে না, আমার রোজা কিন্তু কবুল হবে না, আমার হজ কিন্তু কবুল হবে না। তাহলে এই দাড়ি রাখতে রাজি আছে কি আছে না? সকলে হাত তুলে দেখায় আল্লাহকে একটু, যে আর কোনোদিন কি করবো না, দাড়ি কাটবো না। সকালে রাজি আছেন ইনশাআল্লাহ? মৃত্যুর আগ পর্যন্ত দাড়ি আর কাটবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নতের উপর আমল করে গুনাহ থেকে বেঁচে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।